আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। দেশে ফিরে হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল। এদিকে জামায়াতের মুখে সংস্কার হাস্যকর বিষয় বলছেন সোহেল। জানাবো গরম ও বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস। জানাবো জুলাই সনদে প্রবাসীদের স্বীকৃতি চাইলেন প্রবাসী অধিকার পরিষদ। এবং সর্বশেষ জানাবো জুলাই সনদের যেসব দফায় আপত্তি বিএনপির জানালেন সালাউদ্দিন আহমেদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশে ফিরে হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল। থাইল্যান্ডে 7 দিনের চিকিৎসা শেষে দেশে ফিরে আবারও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল মঙ্গলবার দিবাগত রাত 1টায় রাজধানীর একটা বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আজ সকালে মির্জা ফখরুলের ভেরিফাইড ফেসবুক পেজে জানানো হয় তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। জামায়াতের মুখে সংস্কার হাস্যকর বিষয় বলছেন সোহেল। বিএনপির যুগ্ম মহাসচিব ও ছাত্রদলের সাবেক সভাপতি হাবিব উন নবী খান সোহেল জামায়াতের রাজনীতি প্রসঙ্গে বলেছেন, একটি দল কখন যে কার সঙ্গে মতিগতি বুঝি না। তিনি বলেন, দলটি কখনো বিএনপির সঙ্গে, কখনো আওয়ামী লীগের সঙ্গে, আবার যখন কারো সঙ্গে না তখন ভেতরে ভেতরে লোক ঢুকিয়ে রাখে। এটা কি ভাই? কবিতার ভাষায় তিনি জামায়াতকে বলেন, যখন ডুবেছে পঞ্চমীর চাঁদ, হঠাৎ মরিবার হলো তার স্বাদ। 96-এ হঠাৎ করে আওয়ামী লীগের সাথে জোট বাঁধলেন, আবার কয়েকটি দল নিয়ে আন্দোলন শুরু করলেন। আমরা অবাক বিষম্যে তাকিয়ে থাকলাম। যে দল 72-75 সালের গণহত্যা চালিয়ে 23 বছর রাস্তায় রাস্তায় ঘুরেছে, সেই দলকে ক্ষমতায় বসালেন। জামায়াতের সংস্কার চাওয়াকে হাস্যকর উল্লেখ করে সোহেল বলেন, জামায়াতও সংস্কার চায়। আমি বলি, নিজেদের মধ্যে সংস্কার করছেন কি? এ সময় তিনি বলেন, আগে 71 সালে গণহত্যার দায়ে জাতির কাছে ক্ষমা চান, তারপর মাথা নিচু করে রাজনীতি করুন। তারেক রহমানের উদ্দেশ্যে তিনি বলেন, আমার নেতা শহীদ জিয়াউর রহমানের রক্তকণিকা হয়তোবা এখনো লেগে আছে চট্টগ্রাম সার্কিট হাউসের আনাচে কানাচে। প্রিয় নেতা, সেই লোহিত কণিকা শ্রেত কণিকা আপনাকে ডাকছেন। আমাদের জন্য না হলেও সেই লোহিত কণিকা শ্রেত কণিকার আহ্বানে আপনি ছুটে আসুন। তিনি আরো বলেন, আপনার পিতার রক্ত আমাদের ডাকছে, খুনের বদলা খুন না। আমি জানি আপনি তা বিশ্বাস করেন না, কিন্তু যে স্বপ্নকে বুকে ধারণ করে আমাদের নেতা চলে গিয়েছেন, সেই স্বপ্নকে বাস্তবায়ন করতেই আপনি আপনার পিতৃহত্যার প্রতিশোধ নেবেন, সেটা আমরা বিশ্বাস করি। গরম ও বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস। রাজধানী ঢাকা ও এর আশেপাশে এলাকায় দুপুর পর্যন্ত ভ্যাপসা গরমের সঙ্গে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। বুধবার সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টা ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়েছে, আজ দিনের প্রথমার্ধে রাজধানী ঢাকা ও আশেপাশের এলাকায় আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা আকাশ বিরাজ করতে পারে এবং হালকা বৃষ্টি হতে পারে। এই সময় দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম থেকে ঘন্টায় 8 থেকে 15 কিলোমিটার বেগে বাতাস প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পূর্বাভাসের তথ্য অনুযায়ী বুধবার সকাল 6টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয় 27.6 ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা 87%। আর গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস। আজকে সর্বনিম্ন তাপমাত্রা 26.2 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় ঢাকায় 12 মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছেও বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে মঙ্গলবার রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশের জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, সন্ধ্যা 6টার মধ্যে রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জুলাই সনদে প্রবাসীদের স্বীকৃতি চাইলেন প্রবাসী অধিকার পরিষদ। জুলাই গণ অভ্যুত্থানে প্রবাসীদের অবদানের স্বীকৃতি জুলাই সনদে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সহযোগী সংগঠন প্রবাসী অধিকার পরিষদ। মঙ্গলবার সংগঠনটি জাতীয় ঐকমত্য কমিশনে একটি স্মারকলিপি জমা দেয়, যা গ্রহণ করেন কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে জুলাই অভ্যুত্থান পর্যন্ত প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, কিন্তু প্রবীণ খসড়া সনদে তাদের ঐতিহাসিক অবদান, ভোটাধিকার ও জাতীয় রাজনৈতিক কাঠামোর প্রতিনিধিত্বের বিষয়টি প্রতিফলিত হয়নি। কোটি প্রবাসী শুধু অর্থনৈতিক চালিকা শক্তিই নয়, দেশের উন্নয়ন ও গণতন্ত্রের ধারাবাহিক অগ্রযাত্রারও অপরিহার্য অংশ। স্মারকলিপিতে 4 দফা দাবি উপস্থাপন করা হয়। 1. জুলাই সনদে প্রবাসীদের স্বীকৃতি প্রদান। 2. প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা। 3. জাতীয় সংসদে তাদের প্রতিনিধিত্বের ব্যবস্থা করা এবং 4. প্রবাসী বান্ধব বিশেষ নীতি প্রণয়ন। জুলাই সনদের যেসব দফায় আপত্তি বিএনপি জানালেন সালাউদ্দিন আহমেদ। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই সনদের চূড়ান্ত খসড়ার সূচনা ও 2, 3, 4 দফা নিয়ে আপত্তি আছে। বিএনপির সূচনায় অসত্য তথ্য দেওয়া হয়েছে। বিএনপির নেতা জানান, কিছু কিছু বিষয়ে আলোচনা না হলেও তা জুলাই সনদে রাখা হয়েছে। এছাড়াও কিছু বিষয় সঠিকভাবে উপস্থাপন করা হয়নি। সবকিছু পর্যালোচনা করে কমিশনের মতামত পাঠাবে বিএনপি। আগামী সংসদ গঠনের 2 বছরের মধ্যে সংবিধান সংক্রান্ত সংশোধনী পাশ করার কথা বলা হলেও চূড়ান্ত খসড়ায় তা নেই। সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই সনদে উপস্থাপিত 84 দফার মধ্যে যেই সব দফায় সব রাজনৈতিক দল একমত হয়েছে, সেগুলো বাস্তবায়ন কিভাবে হবে, সেই সব বিষয়ে নোট অব ডিসেন্ট এসেছে, সেগুলো সুরাহা কিভাবে হবে এবং সংবিধান সংস্কার বিষয়ক যেই সব কথা এসেছে তার বাস্তবায়ন কিভাবে, সেটা এখন জরুরি। এই সব কিছু পর্যালোচনা করে কমিশনকে মতামত জানাবে বিএনপি। জুলাই সনদের সংবিধান সংশোধন বিষয়ে কথা এসেছে উল্লেখ করে তিনি আরও বলেন, অনেক বিষয় আছে যেই সব বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলো নোট অব ডিসেন্ট দিয়েছে, সেগুলোর অনেক বিষয়ই অধ্যাদেশ সহ সরকারি নির্বাহী আদেশে বাস্তবায়নযোগ্য। তবে সংবিধান সংশোধন এবং ঐকমত্য হওয়া সব বিষয় পরবর্তী সংসদ তাদের মেয়াদের 2 বছরের মধ্যে বাস্তবায়ন করবে বলে অঙ্গীকার দেওয়ার কথা ছিল। সালাউদ্দিন আহমেদ বলেন, আগের সংসদে নির্বাচিত সংসদ পরবর্তী 2 বছরের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করবে বলা হলেও নতুন সনদে তা নেই। এছাড়া দ্বিতীয় দফায় আলোচনার পরিপ্রেক্ষিতে অঙ্গীকারনামায় সনদকে সংবিধানের ওপরে রাখা হয়েছে, তবে কোনো ডকুমেন্ট সংবিধানের ওপরে হতে পারে না। যদি সনদ সংবিধানের ওপরে রাখা হয় তাহলে ভবিষ্যতের জন্য খারাপ নজির হবে। জুলাই সনদ নিয়ে প্রশ্ন তোলা যাবে না বলা হয়েছে, এটাও সঠিক হয়নি। নির্বাচন নিয়ে তিনি বলেন, নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে, কমিশনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।